গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। একটা সব থেকে বড় কাজ মিটে গেল, বাবুকে স্কুলে দিয়ে আসা। ও তো ঘরে থাকলে যা করে, বাপরে বাপ! যাদের ঘরে বাচ্চা আছে তারা আশা করি জানোই। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসেছি, এখন ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে। এবার যাবো রান্নায়। তো চলো দেখে নিই আজকে কী কী রান্না করছি। তো প্রথমেই বানিয়ে ফেলি আজকে সকালের জলখাবার। এখানে আমার যা আটা মেখে রেখে দিয়েছিল, ও রুটিগুলো বেলে দিল, আমি রুটিগুলো করে নিচ্ছি। আর তার সাথে বানিয়ে নিলাম একটু অল্প করে বাটি চচ্চড়ি। কার কার বাটি চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। এই দেখো বন্ধুরা, আমরা ঠিক আলুগুলোকে লম্বা লম্বা করে আজকে কেটে নিয়েছিলাম। এক হাতে ক্যামেরা ধরে রুটি উল্টাতে গিয়ে রুটিটা পড়েই গেল, দেখতে পেলে তো। সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে লেগে পড়লাম আবার লাঞ্চের রান্নার কাজে। তো আমাদের তো চলতেই থাকে এরকম, তো আমার কোনো সিন নেই। একবার কখনো আমি করছি, কখনো আমার যা করছে, এইভাবে দুজনে মিলে করে নিই অল্টারনেটিভ করে। তো এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি। আজকে সব একটু ভাজাভুজি করব, নিরামিষ রান্না হবে। আর বাচ্চাদের জন্য না একটু ভাজাভুজি করলে তাহলে ওরা খেয়ে নেয়, আর না হলেই না প্যাক না করে খেতে চায় না। তো আমি এখানে কাঁকরোল ভাজা, আলু ভাজা করে নিচ্ছি। আর এই হলো আমাদের গাছের লাউ শাক। আজকে আবারও লাউ শাক পাড়া হয়েছে, আজকে একটু লাউ শাক পোস্ত করা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 5 ফোড়ন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে সবজিটাকে আগে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমরা বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আর একদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল। আমরা মুসুর ডাল বেশিরভাগই হাঁড়িতেই করি, তোমরা কিসের মধ্যে করো অবশ্যই জানিও। আমার শাশুড়ি মা বলেন যে হাঁড়িতে ডাল করলে নাকি গ্যাসটাও কম পোড়ায় এবং খেতেও খুব ভালো টেস্ট হয়। অনেকেই আছে দেখবে ডাল প্রেশার কুকারে করে, বাট প্রেশার কুকারে করলে না সেই ডালের সেই ব্যাপারটা আসে না, মনে হয় যেন সেই ফ্যান ফ্যান একটা ব্যাপার চলে আসে। তো তার জন্য আমরা হাঁড়িতেই বেসিক্যালি ডালটা বানাই। তো ডালটা যাতে সেদ্ধ হচ্ছে তার জন্য নুন হলুদটা এখনই দিয়ে দিলাম। আর এখানে দেখো পোস্তটা বাটবো বলে তার তৈরি করছি। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার পোস্তটা বেটে নেব। এখন তো আর শিলনোড়া দেখাই যায় না, এখন সবার ঘরে ঘরেই মিক্সি হয়ে গেছে, কত সহজেই সব কিছু বেটে নেওয়া যায়। চলো, আমাদের এদিকে পোস্ত বাটা রেডি, আর ওদিকে আমাদের সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা 10-15 মিনিট মতন কষতে থাকবো, যাতে পোস্তটা থেকে সুন্দর একটা স্মেল ছাড়ে। আর এখন আমরা দিয়ে দেব লাউ পাতাগুলোকে। লাউ পাতাগুলো পরেই দিলাম, কারণ পাতা সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগবে না, তাই জন্যে সবার শেষে দিলাম। আবারও ভালোভাবে মিলিয়ে নেব। তো আজকে আমাদের রান্নার লাউ শাক পোস্তটা হলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আজকে দুপুরে কী কী রান্না করছো অবশ্যই কমেন্টে জানিও, এবং কারা কারা সকাল সকাল রান্না করো সেটাও জানিও। আমাদেরও মোটামুটি সকাল সকালই রান্না হয়ে যায়। এবারে আমি জলটা দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। লাউ শাক পোস্ত তো আমাদের রান্না কমপ্লিট। আমরা ভাদ্র মাসে কম বেশি সবাই কাপড় জামা রোদে দিই। আজকে আমরা কি রোদে দিয়েছি দেখো। এই ডালগুলোকে সব রোদে দেওয়া হয়েছে, কারণ পোকা হয়ে গেছে বলে। আমাদের তো মাসকাবারি ডাল তোলা হয়, তো অনেকদিন হয়ে গেছে এগুলোকে একটু দেখা হয়নি, নাড়াচড়া করা হয়নি। তো এখন ছোলার ডাল রাতে হবে বলে ভেজাতে গিয়ে দেখছি পোকা পোকা হয়ে গেছে। তো দেখো পোকাগুলো মরে গেছে, দেখো রোদে দেওয়া হয়েছে বলে। পুরো হলে সব থেকে সুবিধা। তো আপাতত এইভাবেই একটু ছেড়ে ছুড়ে রেখে দিই জিনিসটাকে। এখানে তরকার ডাল, এটা ঘুগনির ডাল, এটা মুসুর ডাল, এটা মুগের ডাল, যেন হচ্ছে সব নিয়ে বসেছি। কত ডাল, কার ডাল লাগবে বলো, সব ডাল নিয়ে বসেছি। আর এদিকে হচ্ছে মায়ের স্পেশাল হাতে বানানো জোয়ান। মা এটা নিজে হাতে বানিয়েছে। জোয়ান এমনি লুজ যে জোয়ান কিনতে পাওয়া যায়, কিনে এনে লেবু দিয়ে বানিয়েছে। এর মধ্যে এখনো আমলকি কুচি দেবে, আদা কুচি দেবে। আমাদের বানানো হয় এরকম, ঘরেই বানানো হয়, আমাদের কেনা হয় না এমনি জোয়ান। তো রোদের তো কোনো ভরসা নেই, একবার রোদ আসছে একবার চলে যাচ্ছে। তো এগুলো এখন আমাদেরকে খুব ভালো করে দেখতে হচ্ছে জন্য।
যে বাই চান্স যদি বৃষ্টি আসে তো গেল, তুলতেও হবে আবার তাড়াহুড়ো করে। আর মোটামুটি রান্নাও কমপ্লিট আজকে। এখন এইগুলো এবার দেখে নিয়ে